নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকে আমি তৈরি করব সাফোলা মশলা ওটসের সবজি দিয়ে খিচুড়ি। আপনারা তো অনেক রকম খেয়েছেন, আজকে তৈরি করব সেটা হচ্ছে পুরোপুরি সবজি দিয়ে। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম আর একটুখানি কুচনো পেঁয়াজ। এবারে আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। এই 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এবারে ওটসটা তৈরি করব। এই ওটসের মধ্যেও খুব সামান্য সবজি দেওয়া থাকে, কিন্তু তার সাথে যদি আরেকটু সবজি যোগ করে দেওয়া যায় তাহলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে সবজি আপনারা যে কোনো সবজি এখানে যোগ করে খাওয়াতে পারেন। সবজিটা আমি খুব ছোট ছোট করে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই মশলা ওটসের মধ্যে নুন হলুদ দেওয়া থাকে, তার জন্য একটু বুঝে নুন হলুদটা দেবেন। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই ওটস ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপকারী। এই রেসিপিটা ডায়াবেটিক পেশেন্টদের যদি আলু বাদ দিয়ে আরও সবজি, ফুলকপি, ব্রোকলি, বিনস এগুলো যদি যোগ করে সবজি খিচুড়িটা তৈরি করেন ওটসের, তাহলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের পেট ভরা একটা খাবার। এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যারা ঝাল খাবেন না, অ্যাভয়েড করবেন, তারা কাঁচা লঙ্কাটা দেবেন। যেহেতু এখানে ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কুচনো আছে, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে আমি বড় করে দিলাম, যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা একটু বেশি করে দেব, যাতে ওটসটা দেওয়ার পরে আর আমাকে জল দিতে না হয়। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন ফুল আঁচে সবজিটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। ঠিক 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকাটা খুলে এবার দেখব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। এখন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, এখানে গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওটসটা যোগ করে দেব। এই ওটসটা আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবারে ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। এবার এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ খিচুড়িটা স্ট্যান্ডিং টাইমে রেখে
ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি ওটসটা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখুন ওটসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দেব। এবারে উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। সবজি দিয়ে ওটসের খিচুড়ি রেডি। এই খিচুড়িটা আপনারা বাড়ির ছোট বাচ্চা থেকে বাড়ির বয়স্ক মানুষটি পর্যন্ত সবাইকেই কিন্তু খাওয়াতে পারেন, এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণই উপকারী। এটা ডায়াবেটিক পেশেন্টরা যাদের প্রচণ্ড পরিমাণে সুগার, তারা আলুটা বাদ দিয়ে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যে কোনো টাইম পেট ভরেই খেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।